হ্যাঁ বলো। হ্যাঁ এই তো দাসপাড়া মোড়ে। হ্যাঁ ঠিক আছে আমি আসছি। কি আপনারা একদম চুপ, বেশি কথা বলবে না। স্যার স্যার নমস্কার স্যার, আমি ত্রিনাথ সেন, ইনি আমার স্ত্রী রীতা। স্যার আমার মেয়ে। আরে আস্তে বসুন বসুন, আগে বসুন আপনারা, বসুন। এবার বলুন। স্যার আমার মেয়ে তৃষা সেন, ওকে যেভাবে খুঁজে দিন স্যার। আজ অফিস থেকে ফেরার পথেও কিডন্যাপড হয়েছে। কিডন্যাপ? কি করে বুঝলেন কিডন্যাপ হয়েছে? মানে অন্য কোথাও তো চলে যেতে পারে। আপনার কাছে কি ফোন এসেছিল? না না, কোনো ফোন আসেনি। কিন্তু আমি যখন তৃষার সাথে ফোনে কথা বলছি তখনই দাসপাড়ার মোড় থেকে ওই রাস্তাতে ফোনটা পড়েছিল। ওকে, ফোনটা এনেছেন? হ্যাঁ এই যে স্যার। কনক, ফাইলে ডিটেলসটা নোট করে ফোনটা সেলফ কাস্টাডিতে রাখো। ওকে স্যার। ঠিক আছে, আপনারা ওর সঙ্গে গিয়ে ডিটেলসটা দিয়ে দিন, দেখছি আমরা কি করা যায়। আসুন আপনারা। চাঞ্চল্যকর ঘটনা। সফল ফ্যাশন ডিজাইনার তৃষা সেন গত রাত্রে নিখোঁজ হয়েছেন। সন্দেহ করা হচ্ছে অপহরণ করা হয়েছে তাকে। মিলনপুর থানার ইন্সপেক্টর দেবজিৎ কুন্ডু জানিয়েছেন তদন্ত চলছে। এটা তো হাই প্রোফাইল কেস স্যার, মিডিয়াতে দেখাচ্ছে, প্রেশার আসবে মনে হয়। অপহরণটা খুব পরিকল্পিত মনে হচ্ছে। চেনা কেউ জড়িত কিনা আমাদের খতিয়ে দেখতে হবে। তৃষার ফোনের কল রেকর্ড ডিটেলস চেক করা হয়েছে? হ্যাঁ স্যার, প্রিন্ট আউট নিয়ে রেখেছি। এই যে স্যার। স্যার কি ভাবছেন? একটা নাম, অর্জুন বসু। অপহরণের রাতেও বেশ কয়েকবার কল গেছে এই নাম্বারে, লং ডিউরেশন কলস। কে অর্জুন বসু? স্যার স্যার। দেখি আপনি হাঁপাচ্ছেন কেন? বসুন বসুন। স্যার এবার বলুন। আজকে একটা ফোন এসেছিল। ফোন র্যানসাম? হ্যাঁ স্যার, আজ সকালে ওর বাবার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এসেছিল। ওর বাবার শরীরটা খুব একটা ভালো নয়, তাই কলটা আমি ধরেছিলাম। ওকে দেন। ফোনে ওরা 3 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে, না হলে ওরা তৃষাকে। ওকে ওকে, আপনি শান্ত হন শান্ত হন। কনক, ওনার কল ডিটেলসটা এক্ষুনি নোট করো, কুইক। ওকে স্যার, চলুন রীতা দেবী। হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ, এক মিনিট। আপনি অর্জুন বসু বলে কাউকে চেনেন? ওই তৃষার পরিচিতদের মধ্যে কেউ? অর্জুন বসু? ও তো আমার মেয়ের বন্ধু। বন্ধু? আরেকটু স্পেসিফিকভাবে যদি বলেন, মানে কতটা ঘনিষ্ঠ বন্ধু? কিছু মনে করবেন না। ওর কি বয়ফ্রেন্ড? মানে ওই রকমই, তবে রিসেন্টলি ওদের দুজনের মধ্যে মন কষাকষি হয়েছিল, সেটা আমাকে তৃষা বলেছিল। থ্যাংক ইউ মিসেস সেন। একটা কৌতূহল ছিল জাস্ট, এই তৃষার কল ডিটেলস থেকে। আপনি ওনার সঙ্গে যান। হ্যাঁ আসুন। আপনি আমাকে ডেকে এনেছেন কেন?
তৃষা সেনের ব্যাপারে কিছু প্রশ্ন করব, আর যা জিজ্ঞাসা করব তার ঠিকঠাক উত্তর দিয়ে দেবেন। তৃষা? তৃষা। ওকে বলুন। তৃষা সেনের সঙ্গে তো আপনার একটা সম্পর্ক ছিল। ছিল কেন বলছেন? এখনো আছে। গুড, ভেরি গুড। যেদিন তৃষা কিডন্যাপ হলো সেদিন আপনার সঙ্গে ওর একটা ঝগড়া হয়েছিল, তাই তো? হ্যাঁ মানছি, আমার আর তৃষার মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন? এই কিডন্যাপটা ওই ঝগড়ার কারণ না তো? কিডন্যাপ? স্যার, শি ইজ স্টিল মাই গার্লফ্রেন্ড। কুল কুল, এত হাইপার হচ্ছেন কেন? বসুন। আর কিছু জিজ্ঞাসা করার আছে আপনার? আর কিছু জানার আছে আপনার? না, আপাতত কিছু জানার নেই, তবে ভবিষ্যতে দরকার হলে আবার ডাকবো। চলুন। হ্যাঁ, ডিজাইনটা ঠিক আছে। আপনার নাম শান্তনু মুখার্জি? এক মিনিট, আমি কল ব্যাক করছি। হ্যাঁ স্যার, মিলনপুর থানা থেকে আসছি। তৃষা সেন অপহরণ কেসের ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। ও আচ্ছা আচ্ছা, প্লিজ সিট ডাউন স্যার, বসুন। হ্যাঁ স্যার, বলুন। তৃষা সেন আপনার বিজনেস পার্টনার ছিল? হ্যাঁ স্যার, এই কোম্পানির অন্যতম একজন শেয়ার হোল্ডার। ওনার ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? মানে তৃষা কাজের ব্যাপারে কতটা সিরিয়াস ছিল? প্রফেশনাল পার্টনার হিসাবে আপনাদের মধ্যে সম্পর্ক, মনোমালিন্য, গোলমাল ইত্যাদি এইসব আর কি? দেখুন স্যার, পার্সোনাল লাইফ সম্পর্কে তো কিছু বলতে পারবো না, কারণ সবটাই ওই কাজের সূত্রেই চেনা জানা। তবে স্যার বলবো, মেয়েটা প্রচণ্ড ট্যালেন্টেড আর কাজের প্রতি ভীষণ কমিটেড। আর আমাদের মধ্যে তো সেরকম দ্বন্দ্ব নেই স্যার, আই মিন ছিলও না কখনো। ওকে, লেটস সি। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি। চলো কোনো। ওকে স্যার। ম্যাডাম। হ্যাঁ, কিছু বলবেন? আমি নীলাঞ্জনা, এই অফিসেই কাজ করি। আমি তৃষার ডেস্কের কাছেই বসতাম, ওকে আমি খুব ভালো করে চিনতাম। শান্তনুদা আপনাদের কি বলেছে জানি না, তবে ও কিন্তু এই ব্যবসাটা আলাদা করে চালাতে চাইতো। কি বলছেন? হ্যাঁ ম্যাডাম, তৃষার সাফল্যে না উনি বেশি খুশি ছিল না, আমার তো তাই মনে হয়। তাই নাকি? সত্যি বলছি ম্যাডাম, ওখানে আপনারা ছিলেন তাই ওখানে বলতে পারিনি। বেশ, আপনি এটা কাজ করুন, আপনার ফোন নাম্বারটা আমায় দিন, কোনো দরকার হলে আপনাকে কল করে নেব। হ্যাঁ ম্যাম, নিন। 9547। আচ্ছা, অন্য একটা কথা, তৃষা কোন ডেস্কে বসতো দেখাতে পারবেন? অবশ্যই পারবো, আসুন স্যার, আমার সাথে আসুন। আসুন আসুন স্যার, এই টেবিলটাই তৃষার টেবিল। থ্যাংক ইউ। আপনি একটু দাঁড়ান, আমরা চেক করে নিই। ওকে স্যার। কনক, হ্যাঁ স্যার। এদিকে চেক করো তো, যদি কোনো ক্লু পাওয়া যায়। এটা স্ট্রেঞ্জ। কি হলো স্যার? এতে কি লেখা আছে? ভুলো না, তোমার সব কিছুতে আমার হিস্সা আছে। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এই লেখাটা খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে
কার? এটা হতে পারে শান্তনুদার। সে কি? কনক, এটা নিজের কাস্টাডিতে রাখো। ওকে স্যার। আপনি বরং আপনার কেবিনে যান। ওকে স্যার। কনক, একবার শান্তনুর কেবিনে যেতে হবে। চল। এক্সকিউজ মি মিস্টার মুখার্জি, একটা জরুরি কাজ মনে পড়ে গেল। বলুন। একটা সাদা কাগজে বাংলায় আপনার নাম আর ফোন নাম্বারটা একটু লিখে দিন তো। বাংলাতে? হ্যাঁ। ওকে স্যার। নিন স্যার। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি। চলি। ওকে স্যার। চলো। দুটো কাগজ থেকে কি বুঝলেন ম্যাডাম? দুটো স্যাম্পেল আমি চেক করে দেখেছি। এটা কিছুতেই শান্তনুর হাতের লেখা নয়, তবে ওর হাতের লেখা নকল করার চেষ্টা হয়েছে। সে কি? ওকে কেউ ফাঁসানোর চেষ্টা? সেই রকমই তো মনে হচ্ছে। আরো ঘোরালো হয়ে উঠছে ব্যাপারটা। আমাদের কেউ মিসগাইড করার চেষ্টা করছে যাতে তদন্তে ডিলে হয়। কিন্তু করছে কি? বেশি নড়াচড়া করো না, তাতে তোমারই ব্যথা লাগবে। দাঁড়াও 1 মিনিট, একটা ফোন করে আসি। হ্যালো, কি বলছেন? স্যার আমি বলছি, আমি চিনতে পারছেন না? না, সরি, রং নাম্বার। গলাটা চেনা লাগলো তাই না? এত উতলা হওয়ার কিচ্ছু নেই। রং নাম্বার কেন বললো জানো তো? বললো যে তোমার যাতে ভালো করে দেখভাল করতে পারি, বুঝলে মামনি? খুব রাগ হচ্ছে না? রাগের কিচ্ছু নেই, তোমার মুখটা এখন খুলবো না। যখন খাবে তখন এই মুখটা খুলব। বড়বাবু নির্দেশ। বড়বাবুটা কে জানো তো? বুঝলে কনক, তৃষার বাবার কাছে যে র্যানসাম কলটা এসেছিল ওই সিমটা যজ্ঞু সাহা বলে কারোর নামে রেজিস্টার্ড। যজ্ঞ সাহা? ওর নামে আগেও এরকম ছোটোখাটো ক্রাইমের রিপোর্ট এসেছে, তোলাবাজি, ছিনতাই, এইরকম। বাট স্যার, এত হাই প্রোফাইল অপহরণ এরকম ছিচকে ক্রিমিনাল করবে? সেটাই ভাবছি। ও একা নয়, ওকে ধরা গেলে বোঝা যাবে আসল নাটের গুরু কে। সোর্স লাগাচ্ছি। স্যার, যজ্ঞকে ধরা এমন কিছু সমস্যা হবে না। আমাদের যা নেটওয়ার্ক আছে, এরকম পেটি ক্রিমিনালকে সহজেই আমরা ধরতে পারবো। কিন্তু কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এটাও একটা চাল আসল অপরাধীর। ঠিকই বলেছ। এই অপহরণের অন্তরালে কে সেটা জানতেই হবে। ভালো করে তল্লাশি চালিয়ে রাখো কনক। ইয়েস স্যার।
তুই আর শোধাবি না, না? হ্যাঁ বল, মেয়েটাকে কোথায় লুকিয়ে গেছিস বল? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন স্যার। বিশ্বাস? তোকে বিশ্বাস করবো? হ্যাঁ, তোর মতো ক্রিমিনালকে বিশ্বাস করবো? বাঁচতে চাস তো বল, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। স্যার, আমাকে শুধু ভয় দেখানোর জন্যই ফোনটা করতে বলেছিল, কিন্তু কিডন্যাপের কেসে আমি নেই স্যার। বেশ, ফোন কে ফোন করতে বলেছিল? হ্যাঁ, কে ফোন করতে বলেছিল? তার নাম বল। না, রাহুল দত্ত স্যার। মায়েরে বলছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। রাহুল দত্ত, এটা আবার নতুন নাম। আবার রাহুল দত্তকে খুঁজতে হবে। সত্যি বলছিস তো? এই নামের যদি কেউ না থাকে তাহলে তুমি, তোকে ছাড়া যাবে না যতক্ষণ না তোর কথাগুলো ভেরিফাই করা হচ্ছে। দীপ্ত, ইয়েস স্যার। নজর রাখোর উপরে। ওকে। বুঝলে কনক, তোমার কথাটাই ঠিক মনে হচ্ছে। মানে স্যার? মানে কিছুই নয়, একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরছি মনে হচ্ছে, একটার পর একটা নতুন বাঁক। একটু খোলসা করে বলবেন প্লিজ। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওই রাহুল দত্ত লোকটাও তৃষা পরিচিত। কি বলছেন স্যার? ঠিকই বলছি। মেয়েটা এর আগে যে কোম্পানিতে কাজ করত সেখানে এই লোকটা ওর বস ছিল। তাহলে স্যার ওই কি? জানি না, লেটস সি। মনে হচ্ছে ওদের অফিসে একবার যেতে হতে পারে। হ্যাঁ স্যার, সেটা তো হবেই, কিন্তু ওনার অফিসটা কোথায়? 7 নম্বর বিসি রায় রোডে, আর ক্রিয়েশন। চলো যাওয়া যাক। ওকে স্যার। নমস্কার, মিলনপুর থানা থেকে আসছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? ফ্যাশন ডিজাইনার তৃষা সেন, তার কিডন্যাপিং এর ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। তৃষা? হ্যাঁ, খবরটা শুনেছিলাম বটে টিভিতে, কিন্তু স্যার আমার কাছে কেন? ও তো অনেক দিন হলো আমার কাছে কাজ করে না। আর তাছাড়া আপনি কি জানতে চান বলুন। হ্যাঁ, আমরা জানি ও আর ক্রিয়েশনের এক্স এমপ্লয়ি, কিন্তু আমরা এও জানি আপনাদের সঙ্গে ওর কোনো ঝামেলা হয়েছিল, তারপরে অফিস ছেড়ে দেয়। ঝামেলা? অস্বীকার করবেন না, তাতে আপনি আরো বেকায়দায় পড়বেন। আমরা কিন্তু খোঁজ খবর নিয়েই বলছি। না না, অস্বীকার করার কি আছে, তবে ঝামেলা কি না এটা বলতে পারবো না। ও আমাকে একবার অপমান করেছিল। তৃষা? অপমান কেন? আসলে তৃষা ভালো কাজ করে নিঃসন্দেহে, কিন্তু নিজের কাজ নিয়ে খুব দম্ভ ছিল ওর, আর নিজে অনেক দিন ধরে স্বাধীনভাবে কিছু একটা করতে চেয়েছিল। আমি সেটাকে কোনোদিনই প্রশ্রয় দিইনি। আর তাছাড়া স্যার, নিজের ব্যবসার ক্ষতি কেই বা করতে চায় বলুন? আর সেই জন্যে ও আমাকে। আর সেই রাগেই কি আপনি ওকে বদলা নেওয়ার জন্য? নো ওয়ে, আপনি কি বলছেন স্যার? এই সামান্য কথায় অপমান? না স্যার, এসব আমি মনে রাখতে চাই না। দেখুন স্যার, প্রফেশনাল রাইভালরি থাকতেই পারে, তাই বলে অপহরণ? না স্যার, ও নিজেই কাজে রিজাইন করেছিল, তারপর তো পার্টনারশিপে কারোর সঙ্গে একটা কোম্পানি খুলেছিল স্যার। তাও তো সেটা অনেক দিন হয়ে গেল। সব খবরই তো রাখেন দেখছি, তাহলে অপহরণের রাতে? না না স্যার, কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া আমি তো সেই রাতে একটা অফিসিয়াল পার্টিতে ছিলাম। আই সি, স্ট্রং এলিবাই। আপনি সেটা প্রমাণ দিতে পারবেন? স্যার, আমাদের অফিস স্টাফকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনাকে ব্যাংকোয়েট হলের ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। ওকে, দ্যাটস এনাফ, উইল চেক ইট আউট। বাট আমাকে হয়তো আপনার কাছে আবার আসতে হতে পারে। নিশ্চয়ই, আপনি যে কোনো সময় আসতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। হ্যালো, শ্রীনাথ বাবু বলছেন? হ্যাঁ বলছি। যেটা বলেছিলাম সেটা রেডি আছে তো? ও আপনি? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। আমার মেয়েকে কিছু করবেন না।
না না, আপনার মেয়ে তো সোনা ডিম পাড়া হাঁস, কিছু করতে পারি? আমাকে এত বোকা ভাবছেন? না না, ছি 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 ছি। আপনার দুটি পায়ে পড়ি, ওকে ফিরিয়ে দিন। দেব তো, এত উতলা হচ্ছেন কেন? শুনুন, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওতে পুরো টাকাটা পাঠিয়ে দিন। টাকাটা পেয়ে গেলে কনফার্ম করব আর আপনার মেয়েকে ছেড়ে দেব। এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন রাখছি, জলদি টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ না, শুনুন শুনুন, হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। স্যার, একটা খবর আছে। বলো, এনি ভাইটাল আপডেট? হ্যাঁ স্যার, আপনি যেমন বলেছিলেন ত্রিনাথবাবুর ফোন ট্যাপ করা ছিল। হ্যাঁ হ্যাঁ, কিছু পেলে ওখান থেকে? হ্যাঁ স্যার, তিনি একটু আগেই কাউকে টাকা পাঠিয়েছিল। হোয়াট? হ্যাঁ স্যার, কল করে কনফার্মও করেছে। ভেরি গুড, কল লোকেশন বার করতে হবে। মনে হচ্ছে খুব শীঘ্রই আমাদের অ্যাকশনে নামতে হবে। ইয়েস স্যার। ওনাকে এক্ষুনি খুলুন। দীপ্ত, ইয়েস স্যার। জায়গাটাকে ভালো করে দেখ, কোথাও কিছু পাও কিনা। ওকে স্যার। যাও, তাড়াতাড়ি যাও। স্যার আমাকে বাড়ি নিয়ে চলুন স্যার। হ্যাঁ ম্যাডাম, শুনুন, আমরা এসে গেছি। আপনি নিশ্চয়ই বাড়ি যাবেন। হ্যাঁ, শুধু আমাদের সঙ্গে একটু আগে যেতে হবে, কটা ফর্মালিটি আছে একটু পূরণ করে আমি আপনাদের বাড়ি ছেড়ে দেবো। কোথায় যাব? আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। স্যার, আমি আশপাশটা খুব ভালো করে চেক করেছি স্যার, কিন্তু আমি আশেপাশে কাউকেই খুঁজে পাইনি। তার মানে পাখি উড়ে গেছে। কত দূর উঠতে পারে আমিও দেখছি। ওনাকে বাইরে নিয়ে চলো। জায়গাটা সিল করে দাও। ওকে স্যার। ম্যাডাম, আপনার প্রাথমিক মেডিকেল রিপোর্টটা এসে গেছে। আমরা ডাক্তারের সঙ্গে কথাও বললাম। আপনার ওই হাত পা বাঁধা ছাড়া সেরকম কোনো অত্যাচারের প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। ওরা তেমন আর কোনো অত্যাচার করেওনি, শুধু মাঝে মধ্যে চোখটা বেঁধে দিত। কাউকে দেখতে পেয়েছেন? দুজনকে দেখেছি, তবে মুখোশ পরে থাকতো। আমার চোখ মুখ বাঁধা অবস্থায় দুবার একটি ছেলের গলার আওয়াজও পেয়েছি। ফোনে যার গলাটা বাজছিল ওটা আমার খুব চেনা। কার গলা? অর্জুন বসু আমার বন্ধু ছিল। বন্ধু ছিল? আপনি শিওর এটা ওনারই গলা? জানি না আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমরা দেখছি কতটা কি করতে পারা যায়। আপনার বাবা মা আসছে, আসুন কথা বলুন। কেমন আছিস মা? এই তো বাবা, তোমাদের কাছে এসে গেছি, এবার একদম ঠিক হয়ে যাবো বাবা। হ্যাঁ মা। কি সব হয়ে গেল, আমি তো ভাবতে পারছি না কে করলো এরকম মাতর। জানি না মা, তবে যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তবে। কি সন্দেহ? কাকে? অর্জুন? জানি না, আমি কিচ্ছু জানি না। রীতা, দেখছো মেয়েটা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে,
তোমাকে এখনই এইসব কথাগুলো না বললেই নয়। তোমাকে কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না। একটু সময় দাও ওকে। সময়? আর ওরা যে আমার মেয়েটাকে কষ্ট দিল, তার কি শাস্তি হবে না? তাকে কি আমরা ছেড়ে দেব? আচ্ছা তুমি তোর বাবা, তুমি কি কিছু বলবে না? হ্যাঁ, কে বলেছে বলবো না, কিন্তু পুলিশ তো দেখছে ব্যাপারটা। আমার ওদের উপর ভরসা আছে, বিশেষ করে আমার মেয়েটাকে ফিরে পাওয়ার পর। প্লিজ রীতা, তুমি ওদের একটু সময় দাও। বেশ, আমি আর কিছু বলবো না। তিশা, তুই কি কিছু খাবি? আচ্ছা মা, তোকে কি ওরা ওখানে খেতে দিত? মা, তুমি এত চিন্তা করো না মা, আমি বাড়ি ফিরে তোমার হাতে রান্না খাবো, কেমন? না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। জানিস না না? জানিস না না? তোর গলা চিনতে পেরেছে তৃষা। বিশ্বাস করুন স্যার, আমি ঘৃণা করেও জানতাম না। হ্যাঁ, বার কয়েকবার কল এসেছিল, আমি রং নাম্বার বলার পরেই ফোনটা কেটে দেয়। এই কথাগুলো আগে আমাদের জানাসনি কেন? প্রথম যখন ফোন আসে আমি একদম বুঝতে পারিনি এর পেছনে এত কিছু ঘটবে বলে। আমি সির্ফ প্র্যাঙ্ক কল বা রং নাম্বার ভেবেই রিসিভ করেছিলাম। তারপর যখন ওটা আস্তে আস্তে বাড়তে লাগলো, আমার মনে একটা খটকা হলো। কিন্তু তৃষা অপহরণের সাথে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি ভাবিনি স্যার, আমি সত্যি ভাবিনি। ঠিক আছে, আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কোনো রকম চালাকি করলে ফল ভালো হবে না। দীপ্ত। ইয়েস স্যার। কনক ম্যাডামের কাছে নিয়ে যাও, ওর স্টেটমেন্টটা রেকর্ড করবে। ওকে স্যার, চলুন। স্যার, স্যার তৃষা তো জানিয়েছিল দাসপাড়ার মোড়ের কাছে ওকে একটা কালো গাড়িতে তোলা হয়েছিল। সেটা কনফার্ম করা হয়েছে? হ্যাঁ স্যার, সেটাই বলছিলাম, কনফার্ম। কিন্তু দাসপাড়ার মোড়ে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই। হ্যাঁ স্যার, ওই জন্যই আমি আমার টিমকে বলেছিলাম যে ওর আশেপাশে কোনো যদি শপিং মল বা দোকান থাকে, তার যদি ওই ফেসিলিটি থেকে থাকে, তাহলে যেন ওই দিন রাতের ফুটেজটা চেক করে। গুড, কিছু পেলে? হ্যাঁ স্যার, সেটাই তো বলছিলাম। কি বলছো, পাওয়া গেল কিছু? এই যে স্যার, এই দেখুন স্যার, একটা কালো রঙের অ্যাপ ক্যাব, প্রাইভেট নয়। নাম্বার দেখা গেছে? হ্যাঁ স্যার, নোট করা রয়েছে। ভেরি গুড, এখনই আমাদের ওই অ্যাপ ক্যাব কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে। কে ওটা বুক করেছিল আর কোথা থেকে বুক করেছিল জানতে হবে। ওকে স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি। কুইক। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। কি আপনারা? একদম চুপ, বেশি কথা বলবে না। যেটা বলেছিলাম সেটা রেডি আছে তো? ও আপনি? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। আমার মেয়েকে কিছু করবেন না। না না, আপনার মেয়ে তো সোনা ডিম পাড়া হাঁস, কিছু করতে পারি? আমাকে এত বোকা ভাবছেন? না না, ছি 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 ছি। আপনার দুটি পায়ে পড়ি, ওকে ফিরিয়ে দিন। দেব তো, এত উতলা হচ্ছেন কেন? শুনুন, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওতে পুরো টাকাটা পাঠিয়ে দিন। টাকাটা পেয়ে গেলে কনফার্ম করব আর আপনার মেয়েকে ছেড়ে দেব। এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন রাখছি, জলদি টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ,
স্যার, বুকিং যে করেছিল তার ডিটেলস পাওয়া গেছে, এই দেখুন। শিবেন সেন আরো একজন সন্দেহভাজন? হ্যাঁ স্যার, কেসটা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। জ্বর তো খুলছেই না, উল্টারও পাকিয়ে যাচ্ছে। অর্জুন, শান্তনু, যজ্ঞ, রাহুল, আবার এখন শিবেন সেন। তৃষা যাদের ওখানে দেখেছিল বা যারা ওকে কিডন্যাপ করেছিল তারাই বা কারা? প্রত্যেকের কিছু না কিছু এলিবাই আছে। যেমন রাহুল বাবু, সেদিন তো উনি ওই পার্টিতেই ছিলেন, আমরা ভেরিফাই করেছি স্যার। রাইট, আবার অনেকের সঙ্গে জড়িত সেটাও প্রমাণিত। কনক, এই শিবেন সেন সম্বন্ধে ডিটেলস খোঁজ নাও। তৃষা সেন ও তার ফ্যামিলির সঙ্গে এটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ স্যার। চলো তো একবার সেন ভিলা যেতে হবে। গুড মর্নিং মিস্টার সেন। গুড মর্নিং অফিসার। কোনো খবর পেলেন? হ্যাঁ, কিছু তো খবর পেলাম। তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আচ্ছা, ওই মুক্তিপণের টাকাটা আপনি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন আর কিভাবে? অফিসার, আমাকে মাফ করবেন। মেয়েকে ফিরে পেতে আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। ওদেরকে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং পিন বলে দিতে হয়েছিল। তারপর ধীরে ধীরে ওরা সব টাকা তুলে নেয়। আমাদের টিম সেটা জানতে পেরেছে কোন অ্যাকাউন্টে সেটা গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, শিবেন সেন বলে কাউকে চেনেন? শিবেন? হ্যাঁ, শিবেন। হ্যাঁ, ও আমার ভাই। হোয়াট? নিজের ভাই? কোথায় থাকেন? ওর সঙ্গে বহুদিন হলো আমাদের আর কোনো সম্পর্ক নেই। বলছি শুনুন, আমার বাবা স্বর্গীয় শচীন সেন ছিলেন একজন বর্ধিষ্ণু ব্যবসায়ী। এই সেন ভিলা ওনার হাতেই তৈরি। আমরা ছিলাম তার দুই সন্তান, আমি বড়, শিবেন ছোট। শিবেন বরাবরই ছিল ভীষণ জেদি, স্বার্থপর, ভোগবিলাস নিয়ে মত্ত থাকত, আত্মকেন্দ্রিক। বাবা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ও শোধরায়নি। তারপর আমরা বড় হলাম, আমি বাবার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে ব্যবসার হাল ধরলাম। শিবেন একটু বদলায়নি। তারপর পারিবারিক অশান্তি একদিন এমন চরম জায়গায় পৌঁছয় যে বাবা শিবেনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন, ওকে আইনগতভাবে ত্যায্য পুত্র করেন, আর আমাকে সম্পত্তির অধিকাংশ লিখে দেন। আর বাকি যেটুকু ছিল সেটুকু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে দান করেন। আমার তখন সবই বিয়ে হয়েছে, তৃষা তখন খুব ছোট। শিবেন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। শুনেছি এখন ছোটখাটো ব্যবসা করে কোনো রকমের দিন কাটায়, একা থাকে, খুব ফ্রাস্ট্রেটেড। আমি ইচ্ছে করেই ও যাতে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখতে পারে সেই রাস্তা বেছে নিয়েছি। ও আর যোগাযোগ রাখেনি। কিন্তু অফিসার, এখন হঠাৎ ওনার নাম জিজ্ঞাসা করছেন কেন? কারণ আমাদের ধারণা, আর এখন আপনার কথা শুনে আরো স্পষ্ট, যে আসল অপরাধী ইনি। কি বলছেন? শিবেন? হ্যাঁ, তবে নিশ্চিত হতে আমাদের আরো সময় লাগবে, আরো প্রমাণ লাগবে। ধন্যবাদ আপনাকে এতগুলো কথা জানানোর জন্য। আমার সঙ্গে তো যাই হয়ে থাকুক না কেন, তুই বাচ্চা মেয়েটার সঙ্গে শিবেন, তুই এত নিচে নেমে গেলি। আপনাকে একটা অনুরোধ করছি, এই ব্যাপারটা নিয়ে এখন কারোর সঙ্গে কোনো ডিসকাস করবেন না। তদন্ত স্বার্থে এটা জরুরি। ঠিক আছে অফিসার, আপনি যেমন বলবেন। চলো কেন? ইয়েস স্যার। স্যার,
ত্রিনাথবাবুর অ্যাকাউন্ট থেকে হিউজ অ্যামাউন্ট উইথড্রল করার পরে সেম অ্যামাউন্ট এই অ্যাকাউন্টগুলোতে জমা পড়েছে, আবার তুলেও নেওয়া হয়েছে স্যার। আচ্ছা, সবকটাই শিবেন সেনের নামে, তাই তো? ইয়েস স্যার। এবার পাখিকে খাঁচায় ভরতে বেশি সময় লাগবে না। আপনারা কি ব্যাপার? আপনি শিবেন? হ্যাঁ, কিন্তু আপনার ভাইজির নাম তৃষা? কিন্তু কেন বলুন তো? তৃষা সেনকে কিডন্যাপ কেন করেছিলেন? ওকে কিডন্যাপ করে গোডাউনের মধ্যে আটকে কেন রেখেছিলেন? এসব কি বলছেন? আমি এসব করতে যাব কেন? আর তাছাড়া ওদের সাথে আমার বহুদিন হয়ে গেল, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা জানি। আচ্ছা বলুন তো, তৃষা সেন যে রাতে কিডন্যাপ হয়েছিল আপনি কোথায় ছিলেন? সেদিন আমি বাইরে ছিলাম ব্যবসার কাজে। বাহ, আমি তো তারিখ কিছু বললামই না, আপনি চট করে বলে দিলেন তো। মানে খবরে তো শুনেছিলাম, জানি। আচ্ছা, তর্কের খাতিরে নয় মেনে নিলাম। তো আপনার বুক করা ওই ক্যাবটা দাসনগর মোড়ে কি করে পৌঁছালো? ওই ক্যাবেই তো তৃষার কিডন্যাপ হয়েছিল। যজ্ঞ কিন্তু আমাদের কাস্টাডিতেই রয়েছে, আপনার নাম বলে দিয়েছে, সাক্ষ্য প্রমাণ সব আপনার বিরুদ্ধে। হ্যাঁ, আমি বাধ্য হয়ে এটা করেছি, কিন্তু আমার বিরুদ্ধে অনেক অন্যায় হয়েছে, সেগুলো শুনবেন তো? শুনবো, সব শুনবো, থানায় গিয়ে সব শুনবো। পবন, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার, চলুন। কোনো? ইয়েস স্যার। বাড়িতে সার্চ করো, দেখো কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। ওকে স্যার। দীপ্ত। ইয়েস ম্যাডাম। তুমি উপরে গিয়ে সার্চ করো। ওকে। তার মানে এই লোকটা এতদিন ধরে পরিকল্পনা করে যাচ্ছিল। আজ আপনাদেরকে আমরা এখানে ডেকেছি তৃষা সেনের অপহরণের যবনিকাপাত করার জন্য। আমরা এতক্ষণে জেনে গেছি এই ঘটনার মূল চক্রী কে। সে আপনাদের সামনেই বসে আছে। আমি সবার সুবিধার জন্য গোটা ঘটনাটা সংক্ষেপে বলে যাচ্ছি। কোথাও কিছু ভুল হলে আমাকে আপনি ধরিয়ে দেবেন। শিবেনবাবুর ছোট্ট একটা ব্যবসা ছিল, তাতে মন্দা আসে, তার উপরে আবার একাকিত্ব। এদিকে দাদার সাজানো সংসারের প্রতি ঈর্ষা, পরিবার থেকে ব্রাত্য হওয়ার পুরনো ক্ষত, সবকিছু মিলিয়ে আস্তে আস্তে তাকে প্রতিশোধের আগুনে পোড়াতে থাকে। তিনি আগে তৃষার গতিবিধি সব লোকদর্পণে আনেন, যজ্ঞ সহ আরো দুজনকে ভাড়া করেন, ফোনে অপহরণের প্ল্যানের ছক কষেন। অর্জুনকে ফাঁসানোর জন্য ক্রমাগত একজনকে দিয়ে ফোন করিয়ে যান। তৃষার অফিসের পুরনো বস রাহুলকেও ফাঁসানোর চেষ্টা করেন। কিডন্যাপারদেরকে নিজের নাম রাহুল দত্ত বলে। সে তো রাহুল বাবুর সঙ্গে কথা বলে বুঝতে পারি যে উনি কিছুই করেননি, ওনাকে ফাঁসানো হচ্ছে। আমাদের মিসগাইড করার জন্য এটা করেন। বর্তমান অফিসের কলিগ শান্তনুর প্রতি সন্দেহ জাগানোর জন্য আরেকজন কলিগ নীলাঞ্জনার মাধ্যমে একটা ভুয়ো চিরকুট অফিসে প্ল্যান করে। নীলাঞ্জনা যদিও সবটা জানতো না, শান্তনুর প্রতি প্রফেশনাল ড্রাইভারি থেকেই এটা করেছিল। পরে ওকে জেরা করায় তিনি ওটা স্বীকারও করেছেন। ব্যাস, তারপরে ঘটনা তো মোটামুটি সবাই জানেন। কি শিবেনবাবু,
তাই তো। ওরা তো জীবনে সব কিছু পেয়েছে, আমি কি পেয়েছি বলতে পারেন? আমার তো সমস্ত জীবনটা শেষ হয়ে গেল। আমার দোষ কি ছিল? ওদের কোনো দায় নেই। চুরির মনোবৃত্তি যাদের থাকে তারা বলে অভাবের জন্য চুরি করছি, কিন্তু সব অভাবী মানুষই তো আর চোর নয়, ওটা একটা মাইন্ডসেটের ব্যাপার। আপনারও তাই হয়েছে। সবই মাইন্ডসেট। ইন্সপেক্টর বাবু, আপনি এই শয়তান ত্রিনাথকে চেনেন না। আমাকে ত্যায্য করার জন্য বাবাকে ওই উস্কেছিল। আমি ত্রিনাথবাবুকে যতটুকু দেখেছি একদিনে, আমার মনে হয় আপনি ঠিক কথা বলছেন না। যদি মেনেও নি আপনার কথায় আংশিক সত্যতা আছে, তবুও বলবো পুরনো কথা ভুলে যদি আপনি দাদার কাছে ফিরে যেতেন, তিনি আপনাকে নিশ্চয়ই আশ্রয় দিতেন, হয়তো ব্যবসার হাল ফেরাতেও সাহায্য করতেন। একবার নাকি বলেছিলেন আপনাকে এই বিষয়। আমাকে সাহায্য করবে ও? বনেদি সেন বংশের রক্ত আমারও শরীরে বইছে। ওই ভিক্ষের দান আমি নেব না। তা হয়তো নেবেন না, কিন্তু আপনি ভিক্ষে না করে আরো খারাপ রাস্তাটি তো বাঁচলেন। তাই আপনার কপালেও মন্দটাই লেখা রইল। কনক, ওনাকে কাস্টাডিতে নিয়ে যাও, আগামীকাল কোর্টে তোলা হবে। ওকে স্যার। চলুন শিবেন বাবু। আপনারা আগামীকাল যথাসময়ে কোর্টে চলে আসবেন। নমস্কার। দেখলেন তো, ঈর্ষা, লোভ, পারিবারিক বিবাদ একজন সাধারণ মানুষকে কতটা নিচে নামিয়ে নিয়ে যেতে পারে। এই কেসটা আমাদের সেটাই দেখালো। কাছের মানুষ কখন যে দূরের হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। অথচ এই ছোট ছোট স্বার্থগুলোকে ভুলে আমরা যদি একসঙ্গে থাকতে পারতাম, কি ভালো হতো।